বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি দীর্ঘদিনের। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ধারাবাহিকভাবে এই দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে আসছে। বিশেষত ২৪-এর গণঅভ্যুত্থানের পর এই দাবি আরও তীব্র হয়ে ওঠে। দেশের শিক্ষাঙ্গনে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান, 1/11, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান সহ সব আন্দোলনের সম্মুখ সারিতে থাকা শত শহীদের রক্তস্নাত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে আসছে। এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় ১.৫ যুগ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১ বছরে দখলদারিত্ব পেশিশক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের ছাত্র রাজনীতির চর্চা করে আসছে। আসন্ন বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, শতভাগ আবাসন সহ মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে উত্তর অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্যানেল ঘোষণা করছে। আমি এখান রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে বিগত কয়েকদিন নিরলসভাবে শিক্ষার্থীদের বিভিন্ন খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি। এটি অন্য সংগঠনে হয়েছে কিনা আমরা জানি না। সুতরাং সেই প্যানেলটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবিদ। জিএস সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। এজিএস সহ সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহিন বিশ্বাস এশা। ক্রীড়া সম্পাদক পদে আমাদের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব, নার্গিস খাতুন। নার্গিস এই যে মাত্র চলে আসে, নার্গিস সহ ক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, রাজশাহী ফুটবল টিমের গোলকিপার। সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি। সহ সাংস্কৃতিক সম্পাদক পদ শাহরিয়ার আলম অথি। মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার। সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ইশিতা। তথ্য গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান। সহ তথ্য গবেষণা সম্পাদক রেদানুল ইসলাম হৃদয়। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়াতুল ইসলাম রাবিদ। সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন।
সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিশান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে AR রাফি খান, সহ পরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন শুভ, সদস্য পদে 1 মিনারুল ইসলাম মেঘ, সদস্য সাইদ হাসান ইবনে রুহুল। আমরা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের জন্য লড়াই করেছি, সেই প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদ হাসান ইবনে রুহুল। রুহুল, তুমি হাত জাগাও। সদস্য পদে মাহবুব মোর্শেদ ইল্লিন, সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে পদগুলিতে প্রার্থিতার জন্য এখানে আছে, সেই পদগুলো আমি ঘোষণা করলাম। এখন হল সংসদ এবং সিনেট এই বিষয়ে আমরা সংগঠনের প্রেস রিলিজে মানে সবগুলি হল 18-19টি হল, আমার মনে হয় যে 17টা হল, মেয়েদের 6টা আর ছেলেদের 11টা, এবং সিনেট এগুলি প্রেস রিলিজের মাধ্যমে আমরা দিয়ে দিই। ঠিক আছে, এখানে সবই আছে, আপনাদেরকে আমরা সরবরাহ করছি। হল প্যানেল আমাদের মানে একটা যদি বলি সেটা আপনাদের অনেক সময় লাগবে। এখন প্যানেল সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার করতে এই নির্ভরযোগ্য সূত্রটি সম্পূর্ণ অসত্যকর এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে আমি মনে করছি। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, সুতরাং এটা নিয়ে বিভ্রান্ত আর কোনো সুযোগ না। আমি যেহেতু দায়িত্বপ্রাপ্ত নেতা, পদত্যাগ পত্র দিলে তো আমার কাছে দেওয়ার কথা, সুতরাং এইটি আপনাদেরকে কেউ ভুল তথ্য দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা দেখেছি যে ডাকসুতে একেবারে 18-19 সেশন পর্যন্ত হামিম ভাই কিংবা মায়েদ ভাই তাদেরকে ডাকা হচ্ছে। আজকেও দেখলাম যে আপনারা তো এই আলোচনাটা কেন শাখা ছাত্র দলের যারা এসে তারা ডাবল মাস্টার গুপ্ত ভাই করতে চায় নাকি অন্য গুরুত্ব? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যদি রাকসুর জন্যই হতো তো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা তো রাকসুর কেন্দ্রীয় হওয়ার কথা। আপনি যা বললেন, আমাদের শেখ নুরুদ্দিন আবির, যা ভিপি পদে যাকে ঘোষণা করা হয়েছে একটু আগে, এবং নাফিউল জীবন, তারা 17-18 সেশনের। ইভেন ডাকসুতে যা আবিদের চেয়েও তারা একই জুনিয়র। সুতরাং শিক্ষার্থীদের সাথে যারা সবচেয়ে বেশি কানেক্টেড, শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়, তাদেরকে দেওয়া হয়েছে। আপনি যেটি বললেন যে সেটি জুলাইয়ের যোদ্ধা হিসাবে যদি কেউ মনে করে যে উচ্চশিক্ষার জন্য তার একাধিক মাস্টার্স প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তা মনে করে, কর্তৃপক্ষ যদি মনে করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, সেটা সেই ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়। এখানে ছাত্রদল সংগঠন হিসাবে এই ধরনের কোনো কাজে কাউকে উৎসাহিত করে নাই। ধন্যবাদ আপনাকে। সংগঠন হিসেবেও দেওয়া হয়নি। প্রত্যেকটি প্যানেলে ফুল প্যানেল, ছেলে এবং মেয়েদের হলে কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আমরা সরবরাহ করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সুবিধার্থে যে এতগুলো নাম ঘোষণা করতে আরো ঘন্টাখানেক সময় লাগবে, সেই জন্য শুধু রাকসু কেন্দ্রীয় সংসদ কেন্দ্রিক যদি কোনো প্রশ্ন থাকে, সেই জন্য আপনাদেরকে বললাম যে কোনো প্রস্তুতি থাকে। আমি আপনাদেরকে দেখুন, ইস্তিহার তো প্যানেল ঘোষণার সাথে সাথে হয় না, এটা তো খুব নরমাল নিয়ম যে আপনি 2-1 দিন পরে ইস্তিহার পাবেন। সেই ইস্তিহারে ছাত্রদল মনোনীত আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হবে, সেটা আমরা একটু পরে আপনাদের সরবরাহ করতেছি, সেটার মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে যাচ্ছে বিষয়ে। আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে নুরুদ্দিন আবির এবং নাফিউল জীবন, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শেল্টারে থাকতো, ছাত্রলীগ অনেকে করেছে এবং তারা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিল, তারা আজকে অনেকে
অনেক কথাবার্তা বলবে আমরা জানি, কিন্তু এই জীবন এবং আবির এরা একাধিকবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, এরা মামলা খেয়েছে, হামলার শিকার হয়ে হাসপাতালে থেকে পরের দিন আবার এসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে। সুতরাং এই যে যারা দুঃসময়ের পরীক্ষিত এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ছাত্র তাদেরকে দিয়ে ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করতে চাই যে 5 তারিখের পরে হঠাৎ নিজেদেরকে বিপ্লবী দাবি করা এবং 5 তারিখের আগে যারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ছিল তাদের মধ্যে পার্থক্য আপনারা নির্ধারণ করে তারপরে রাকসুতে আপনারা আপনাদের সিদ্ধান্ত দেবেন, এতটুকু অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সবাইকে ধন্যবাদ। তুমি এখানে চলে এসো, এখানে চলে এসব টিমের সামনে চলে আসে, তোমরা একটু হাত জাগাও। সামনে দিয়ে সামনে একটা ভাই শেষ একটা প্রশ্ন ছিল, এখনো সংখ্যা আছে আর কি, তো আপনারা কি নির্বাচনে যাচ্ছেন 25 তারিখে নির্বাচন করে না আমি উত্তর দেব। এটা আমার প্রশ্ন না, এখনো আজকে যদি আপনি আলোচনা করেন তারা এখনো কনফিউজ ভাই আমি একটু এর 25 তারিখে হবে কিনা। আচ্ছা আমি এর ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। 1228 জন মনোনয়ন তুলছে হল সংসদ 1240। আচ্ছা যাই হোক 1200-র উপরে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছে মাত্র 50 জন। সবাই বলা বলি করছে যে আপনারা এই তফসিল পুনর্বিন্যাস করার জন্য চাপ প্রয়োগ করছেন। একই সাথে আপনাদের যারা এখানে সংগঠনের নেতৃত্বে আছে তাদেরকে প্রার্থী করতে চান এবং এক ধরনের অস্বস্তি আছে শিক্ষার্থীদের, তো আপনারা এটা দূর করার কোনো উদ্যোগ নেবেন কিনা এবং আপনাদের বক্তব্য। এই যে ছাত্রদল প্যানেল ঘোষণা করলো, এরপরে তো অস্বস্তি দূরীকরণের আর কোনো ওষুধ আমি জানা আছে না, আমার কাছে জানা নেই, অলরেডি বলে দেওয়া হয়েছে। শুনেন, আপনার আমরা এই রাকসুর জন্য হাসিনা থাকা অবস্থায় ছাত্রদল কর্মসূচি দিয়েছিল, আপনাদের তো ভুলে যাওয়ার কথা না, রাকসুর জন্য। এরপরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা আন্দোলন করলাম, সেটা ফিরে পেলাম। আমরা সবার আগে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণার উদ্যোগ নিলাম। আমরা তো আমাদের শিক্ষার্থীরা তো অনানুষ্ঠানিকভাবে ভোট চাচ্ছে, তো আমরা সখী আর কি করলে মন পাবো এটা আমি বুঝতে পারতেছি। মানে কে আমার একটা প্রশ্ন ছিল, আপনারা তফসিল পুনর্বিন্যাস চান কিনা? আমরা চাচ্ছি সকল অংশীজনের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি ঐতিহাসিক রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেটা নিয়ে কোনো প্রকার দ্বিধা সংশয় থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করছি না। এবং আমি বিশ্বাস করি আজকের পরে দেখবেন যে যারা আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চায়, তারা কি ধরনের ন্যারেটিভ তৈরি করবে আমি জানি না, কিন্তু ছাত্রদল যে একটি অসাধারণ প্যানেল উপহার দিয়েছে, তার মাধ্যমে আর কিছুক্ষণ পরে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত যে না, এই প্যানেলটি সবচেয়ে গ্রহণযোগ্য এবং শিক্ষার্থী বান্ধব প্যানেল হয়েছে। যদি না হয় আপনারা আমাকে আবার অন্য প্রশ্ন মানে জর্জরিত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।